একের পর এক উইকেট পতনের মাঝে ব্যাট হাতে লড়াইয়ের চেষ্টা মুমিনুল হকের। এমন সময় উইকেটের পেছন থেকে স্লেজিং করতে শুরু করেন ঋষভ পান্থ। মুমিনুল গড়নে ছোটখাটো, তাকে কটাক্ষ করে পান্থ বলেন হেলমেট থেকেও এলবিডব্লিউ নেওয়া যাবে। তবে পান্থের এমন স্লেজিংয়েও মেজাজ হারাননি মুমিনুল, বরং ঠান্ডা মাথায় করতে থাকেন ব্যাটিং। এর মাঝে আকাশদ্বীপের বলে মুমিনুলের পায়ে লাগে বল। এলবিডব্লিউ আদায় করতে রিভিউ নেন রোহিত পান্থরা। হেলমেট নয়, পায়ে বল লাগলেও পিচিং আউটসাইড লেগ হওয়ায় উইকেট হারানো তো দূরে থাক, ভারতই হারিয়ে ফেলে রিভিউ। ঠান্ডা মেজাজে মুমিনুল করতে থাকেন ব্যাটিং। ধারাভাষ্যকার তামিম আখ্যায়িত করেন বুদ্ধিদীপ্ত ব্যাটিং হিসেবে। এদিকে সাইড স্ক্রিনের সামনে লোকজনের উপস্থিতিতে খানিকটা বিরক্তই হলেন মুশফিকুর রহিম। ছোটদের সাথে আনন্দের সুযোগ, বড়রাও করে উপভোগ। মাল্টি চিপস, সুপার ক্রাঞ্চি, সুপার ফান। আম্পায়ার ও রোহিত মিলে দ্রুত তাদেরকে সরানোর ব্যবস্থা করেন। মুশি দেখান থামস আপ। মুশফিক মুমিনুলের গড়ে ওঠা জুটির মাঝেই হঠাৎ বৃষ্টি, ফলে বন্ধ হয়ে যায় খেলা। এর আগে প্রথম সেশনে খুব একটা ভালো করতে পারেননি টাইগার ব্যাটাররা। সাদমানকে দেয়া ডিআরএসের সিদ্ধান্তে অবাক ধারাভাষ্যকার তামিম ইকবাল খান। আকাশদ্বীপের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন টাইগার ওপেনার সাদমান ইসলাম। আকাশ জোরালো আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি তাতে। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও খুব একটা আগ্রহ দেখাননি। তবে বোলার আকাশ ঠিকই অধিনায়ককে রিভিউ নেওয়ার জন্য রাজি করাতে পারেন। শেষ পর্যন্ত সফল রিভিউয়ে উইকেটের পতন। রোহিত তো রীতিমতো অবাক বনে যান। এদিকে বাংলাদেশি ধারাভাষ্যকার তামিম ইকবাল ডিআরএসের সিদ্ধান্ত মানতে পারেননি। তিনি জানান, আমি মনে করেছিলাম মিসিং লেগ, খুবই অবাক হলাম। ডিআরএসের আইডিয়া ভিন্ন। দীনেশ কার্তিক অবশ্য ভিন্ন মত পোষণ করেন। খানিকটা ওয়াইড অ্যাঙ্গেলের কারণেই এমনটা হয়েছে বলে মত দেন তিনি। ধারাভাষ্য কক্ষে দীনেশ কার্তিকের সঙ্গে তামিমের বেশ মজার মুহূর্তও তৈরি হয়। নাজমুল শান্তর বিপক্ষে ভারতীয়রা রিভিউ নিলে তাতে ব্যর্থ হন, বল পিচিং আউটসাইড লেগ। সেই সময় কার্তিক বলেন, ধারাভাষ্য কক্ষের পেছন থেকে তামিম হাই দিলেন। সাদমানের আগে ব্যাট হাতে ব্যর্থ হন আরেক ওপেনার জাকির হাসান। ব্যাটিংয়ে নেমে প্রথম 23 বলে রানের খাতায় খুলতে পারেননি জাকির। 24 নম্বর বলে বিলিয়ে দেন নিজের উইকেট। 22 গজে 24টা বল খেলে তার অর্জনের খাতায় বিগ জিরো। টেস্ট বলেই কিনা ডট বল খেলায় কোনো সমস্যা নেই। তবে জাকির যেন অফ দ্য মার্কে যেতে তাড়াহুড়ো করলেন। অন্তত ধারাভাষ্যকার তামিম ইকবালের চোখে ধরা পড়ল সেটাই। তামিমের মতে প্রথম 20 বলে জাকির বেশ নিয়ন্ত্রিত ব্যাটিং করেন, খোঁচা দেওয়ার প্রয়োজন অনুভব করেননি। কিন্তু তারপরেই রান নিয়ে অফ দ্য মার্কে যাওয়ার তাড়াহুড়ো করতে গিয়েই ক্যাচ দিয়ে ফেলেন জয়সওয়ালের হাতে। ভারতীয় এই ফিল্ডার নেন দুর্দান্ত একটা ক্যাচ। আকাশদ্বীপের হাতে ধরা পড়ে ড্রেসিং রুমে জাকির। কানপুরে বৃষ্টির হানায় এদিন খেলা শুরু হতে হয় দেরি। প্রায় 1 ঘন্টা পর ম্যাচ শুরু হয়। টস জিতে বাংলাদেশিদের আগে ব্যাটিংয়ে পাঠান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। যদিও মেঘলা আবহাওয়ায় আকাশদ্বীপের বোলিং তোপে প্রথম 29 রান তুলতেই 2টা উইকেট হারায় টাইগাররা।